আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মনে মনে ভাবিও না, রাজপ্রাসাদের মধ্যে বসে যদি যাও তোমার কাছে আজরাইল আসবে না, চিন্তা করিও না। মনে মনে ভাবিও না, মাটির নিচে সিন্দুক বানায় যদি তোমার ঘর বানাও আজরাইল তোমার কাছে যেতে পারবে না, এই চিন্তা করিও না। আল্লাহ বলে, বান্দা মনে মনে এই চিন্তা নিও না, তোমার কাছে আজরাইল যেতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেই গর্তের মধ্যে লুকাও না কেন, আমার আজরাইলকে আমি এত ক্ষমতা দিয়েছি, ওই জায়গার মধ্যে গিয়ে তোমার সাথে আজরাইল মোলাকাত করবে। আপনি আজকে গাড়ি বাড়ি বানাচ্ছেন, একদিন আপনাকে ওই কবরের মধ্যে শুয়ে যেতে হবে। বাবা, আপনি আজকে সন্তানের জন্য জীবনটাকে জীবন মনে করেন নাই। এই যে বৃদ্ধ বাবারা বসে আছে, সন্তানের জন্য জীবনটা পার করে দিয়েছে। মনে চাচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবে, খায় নাই। চিন্তা করেছে এই টাকাটা যদি আমি সঞ্চয় করি, আমার সন্তান হাসি মুখে কথা বলবে, তার মুখের মধ্যে হাসি ফুটবে। ভালো একটা কাপড় পরিধান করে নেই, যে সন্তানকে কাপড় কিনে দিয়েছে, নতুন নতুন কাপড় কিনে দিয়েছে। ঠিক কিনা বলেন? মা বাবা আত্মত্যাগ, এই যে ত্যাগ করেছে, সন্তানের জন্য ত্যাগ করেছে। আচ্ছা বলেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে যাবে, আজকে ঠান্ডা পড়ে গেছে, যদি আমার আজকে এই জায়গায় মৃত্যু হয়ে যায়, আমার সন্তান আমার মা বাবা কি বলবে যে যুক্তিবাদী মারা গিয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে টামানোর দরকার নাই, আজকে দাফন করার দরকার নাই, 2 দিন পরে দাফন করব, এ কথা বলবে নাকি? আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তান কি বলবে যে আমার বাবা মারা গিয়েছে, আজকে ঠান্ডা, দরকার নাই দাফন করার, 3 দিন পরে দাফন করবো, এই কথা বলবে কেউ? দুনিয়া আপন না, এই দুনিয়া আপন না, এই দুনিয়া সবাইকে লাথি মেরে বিদায় করে দিয়েছে, কেউ পৃথিবীতে থাকবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবী থাকার জায়গা না, মনে মনে ভাবিয়েন না আমরা মানুষ হয়েছে এই জন্য আমাদের মৃত্যু আছে, কিন্তু যারা ফেরেশতা তাদের মৃত্যু নাই, এই চিন্তা করিয়েন না। আচ্ছা বলেন, ফেরেশতাদের কি মৃত্যু আছে নাকি? আসতে বললেন যে সন্দেহ আছে, ফেরেশতারা মরবনীয়? তাই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই শয়তান কি মরবো নাকি? হ্যাঁ, যে আমাদেরকে রুহ কবজ করে, নাম কি জানি, আওয়াজ দিয়ে এখন নাম কি? আজরাইলের তো মরণ নাই, হ্যাঁ আছে নাকি? আহা, এই দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল যাও, পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে রূহ কবজ করে নিয়ে আসো। সব মানুষের রূহ কবজ করা হয়ে যাবে। এবার আজরাইলকে জিজ্ঞেস করা হবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, শয়তান বাকি আছে, শয়তানের জান কবজ করা হবে। এবার জিজ্ঞেস করবে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, জিন জাতি বাকি আছে। কি জাতি? জিন জাতির রূহ কবজ করা হবে। এবার মালিক জিজ্ঞেস করবে, আজরাইল আর কে বাকি আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তান শেষ, এবার বাকি আছে তোমার আকাশের ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। আহা, কি কঠিন একটা বিষয় হবে তখন। আল্লাহ বলেন, যাও, সমস্ত আকাশের ফেরেশতাদেরকে রূহ কবজ করে নিয়ে আসো। আকাশের ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে রে, তাড়াতাড়ি বল। আজরাইল বলবে, মালিক, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তানকেও আমি শেষ করে দিলাম, এবার বাকি আছে তোমার বড় বড় 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতার নাম জানেননি আপনারা? আল্লাহ বলবেন, যাও, 4 জন ফেরেশতার কাছে যাও। ইজহাব ইলা জিবরাইল, যাও জিবরাইলের কাছে যাও। কদ বাদরুহা
ইযহাব ইলা ইসরাফিল, ইসরাফিলের কাছে যাও, কদবাদু রূহা, রূহটা কবজ করে নিয়ে আসো। ইযহাব ইলা মিকাইল, যাও মিকাইলের কাছে যাও, ইযহাব ইলা মিকাইল, কদবাদু রূহা, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। তিনজন ফেরেশতার রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ তিনজনের রূহ কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল, এবার কে বাকি আছে বলো। একটু গভীরভাবে চিন্তা করেন, মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ, আকাশের সমস্ত ফেরেশতা শেষ, শয়তান শেষ, বড় বড় তিনজন ফেরেশতা শেষ হয়ে গেল, এবার বাকি আছে একজন। বলেন কয়জন? আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল, এবার কে বাকি আছে রে বল। আজরাইল ডাক দেবে, আল্লাহ সবাই শেষ হয়ে গেল, এবার আসমান এবং জমিনের উপরে এবং নিচে আর কেউ বাকি নাই, এবার দুইজন বাকি আছে, এক হলাম আমি আর এক হলেন আপনি। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল যাও, এবার তুমি তোমার জানটাকে কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় যাও, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নিজের জানটা কবজ করো, টেনে টেনে কবজ করো। সারা জীবন মানুষের জান কবজ করেছে, এবার নিজের জান কবজ করো। আজরাইলের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, ওই দিন বলবে, আল্লাহ আগে যদি জানতাম নিজের জান কবজ করতে হবে, তাহলে আপনার কাছে এই দায়িত্ব নিতাম না। আহা, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়ায়া নিজের জানটা যখন কবজ করবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আমার উম্মতরা শোনো, আজরাইল যখন নিজের জানটা নিজের হাত দিয়ে কবজ করবে, ওই মুহূর্তে আজরাইল জান কবজ করার ব্যথায় একটা চিৎকার দিবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের দরকার লাগতো না। মানুষ ওই আজরাইলের জান কবজ করার বিকট আওয়াজ শুনে শুনে দুনিয়ার জমিনে কানের পর্দা পেটে পেটে দুনিয়ার জমিন থেকে চলে যেত। এবার বলেন, দুনিয়া কি তাকার জায়গা বাবা? কেউ তাকতে পারবে? কেউ তাকতে পেরেছে নাকি? কার জন্য আপনি কি করেন? কার জন্য আপনি কি করছেন? দুনিয়ার কোনো মানুষ আপন না, কেউ আপনার সাথে যাবে না। আপনি সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, আপনি গাড়ি বাড়ির জন্য পাগল হয়ে গেলেন। এই যে কিছুদিন আগে, গত 2 বছর আগে আমাদের কাছ থেকে করোনা বিদায় হয়ে গেল। করোনা কি আপনাদের এলাকায় আসছিল নাকি? আসে নাই বাবা? আসে নাই বুঝি। করোনা আসে নাই? আসছিল মনে হয় নাকি? কিন্তু আমাদেরকে ধরে নাই আল্লাহর রহমতে, নাকি? আমাদের উপর রহমত আসে না নাই? এই রহমত যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ার কেউ আপনার আপন না, এইটা বাস্তব প্রমাণ দিয়ে গিয়েছে করোনা। ঢাকা শহরের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আমি তো এয়ারপোর্টের পাশে একটা শাহী মসজিদের নামাজ পড়াই, জুমা পড়াই। করোনার সময় আমি পত্রিকার মধ্যে দেখলাম এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখলাম একটা মানুষ, বৃদ্ধ একজন মানুষ, আমার বাবার মতো একজন বৃদ্ধ মানুষ, সারা জীবন কষ্ট করে টাকা ইনকাম করে সন্তানকে মানুষ বানাইলো, অফিসার বানাইলো, সরকারি চাকরির ব্যবস্থা করে দিল। এই বাবার রিটায়ার্ড হয়েছে, সরকারি চাকরি রিটায়ার্ড হয়েছে, অবসর। রিটায়ার্ড হওয়ার পরে সন্তান চাকরি করে অফিসে যায়। করোনার সময় বাবা হঠাৎ করে করোনা পজিটিভ ধরা খেয়েছে। সন্তান অফিস থেকে এসে শুনে বাবার করোনা পজিটিভ ধরা খেয়েছে। একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন তো বাবা, একটু গভীরভাবে চিন্তা করবেন। সন্তান
অফিস থেকে এসে বাসায় শুনে আমার বাবার করোনা পজিটিভ। ওই বাবা সারা জীবন কষ্ট করে ছেলেটাকে মানুষ বানাইলো, অফিস থেকে যখন এসে শুনে বাবার করোনা পজিটিভ হয়েছে, দারোয়ানকে নিচ থেকে নিয়ে উপর তলায় নিয়ে বলে তাড়াতাড়ি বাবাকে টেনে হেসড়ে বের করো। হ্যাঁ, বাস্তব কথা, টাকার ঘটনা। সন্তান ভয় পাচ্ছে, নিজের হাতে ধরে না করোনা হয়ে যাবে, দারোয়ানকে দিয়ে বাবাকে টেনে উপর তলা থেকে নিচের তলায় নিয়ে আসলো। ছোট একটা রুমের মধ্যে, দারোয়ানের রুমের মধ্যে বাবাকে থাকতে দিল। থাকতে দেওয়ার পরে একটু পরে বাবা পানি চাচ্ছে, পানি। অনেকক্ষণ থাকার পরে তৃষ্ণায় পানি চাচ্ছে, পানি দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, কেউ ভয়ে তার কাছে যায় না, করোনা হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে গরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কার জন্য কি করছেন আপনি? কেউ বয়ে যায় না, বাবার কাছে কেউ যায় না, করোনা হয়ে যাবে ভয়। বাবা পানি 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 বলে চিৎকার করে, কেউ পানি আগায়া দেয় না, একটা গ্লাস পানি কেউ দিল না। সারাদিন পানি চাইতে চাইতে বিকাল বেলা বাবা পানির তৃষ্ণায় ওই দারোয়ানের রুমের মধ্যে ইন্তেকাল করলো। আচ্ছা বলে, এর চেয়ে আর করুণ ঘটনা হতে পারে বাবা? আমার বাবারা, এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, তুমি ভাবিও না চিরকাল পৃথিবীর জমিনে থাকবা, একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। আমরা যে একদিন আল্লাহর কাছে যেতে হবে, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? আমরা যে একদিন কবরবাসী হয়ে যাব, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে কবরের কিছু সামানা তো লাগবে, লাগবে না বাবা? আচ্ছা, দুনিয়ার জমিন থেকে বলেন, বড় বড় বাদশাহ, অট্টালিকার মালিক যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আপনাদের এই পাশে কবরস্থানে এমন কোন ঘটনা ঘটেছে কি যে একজন বড় লোক মারা গেছে, তার সাথে 2000 টাকা দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? একজন বড় লোক মারা গেছে, তার কাপড়ের নিচে সুন্দর করে একটা বিছানা দেওয়া হয়েছে, হয়েছে নাকি? তাহলে কিসের বড়াই, কিসের অহংকার, কিসের বড়াই? এদিন তো আমাকে লাশ হয়ে যেতে হবে। এই জন্যে কবরে যাওয়ার আগে কবরের সামানা আমাদের জোগাড় করা দরকার আছে না নাই বাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হোক সে ধনী, হোক সে গরিব, সবার জন্য এক সমান কবর হবে, কারো জন্য বেশি হবে না, কারো জন্য কম হবে না। এই কবরের চিন্তা করে এই দুনিয়ার জমিনে অনেক বড় বড় বাদশাহ বাদশাহী ছেড়ে দিয়েছে। আপনাদেরকে একজন বাদশার ঘটনা আপনাদেরকে শোনাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার সাম্রাজ্য অনেক বড় ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। In terms of wealth and money, in terms of power, in terms of name and fame, কোনো কিছুর অভাব ছিল না তার। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সব কিছু তার ছিল। এই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম শিকারে যেত, প্রতিদিন বিছানার মধ্যে এসে ঘুমায়। মখমলের চাদর আবৃত্তি করা একটা বিছানা ছিল তার। একদিন বিছানার মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম আসে না। বান্দিকে ডেকে বলে, দাসী বান্দি রে, আজকে ঘুম আসতেছে না, কারণ কি?
দাসীবান্দি চেক করে দেখে বিছানার নিচে 2-3টা চুল। চুলের কারণে বাদশার ঘুম আসে না, কত দামি বিছানার মধ্যে ঘুমায়। দাসীবান্দি মনে মনে চিন্তা করে, এত দামি বিছানার মধ্যে বাদশা ঘুমায়, 2-3টা চুল নিচে পড়ার কারণে ঘুম আসে না, আমি একটু চেক করে দেখবো ওই বিছানার মধ্যে আরাম কতটুকু আছে। বাদশা একদিন শিকারে বের হয়ে গেল, লং জার্নি। দাসীকে ডাক দিয়ে বলে, দাসী ফিরতে 2-3 দিন সময় লাগবে, বিছানা গুছায় রাখো, কামরাটা গুছায় রাখো রে। দাসীবান্দি বিছানা গুছায় রাখলো। গোছায়া রাখার পরে চিন্তা করে, এই রাজকীয় বিছানার মধ্যে ঘুমানোর সুযোগ তো আমার জীবনে হবে না, গরিব মানুষ। মনে মনে চিন্তা করে যে আজকে একটু ঘুমায়া দেখি কেমন আরাম লাগে। বিছানার মধ্যে ঘুমায়া গেল। আচ্ছা বলেন, গরিব মানুষ চলার ছড়ের মধ্যে ঘুমায়, এ যদি রাজার বিছানার মধ্যে ঘুমায়, ঘুম কি আইবনিও? হ্যাঁ, তাড়াতাড়ি আইব না দেরিতে আইব? কথা বলেন না, দেরিতে না তাড়াতাড়ি? আরে তাড়াতাড়ি কিসের? ঘুমানো মাত্র তুই মরে যাবে। ঘুমানো তো একটা মৌ, ঠিক কিনা বলে? ঘুমানোর সাথে সাথে শেষ। সে তন্দ্রার ভাব এসে গেল। বাদশার ওইদিকে সফর ক্যান্সেল হয়ে গেল, বাদশা দরবারে চলে আসলো। আমি সংক্ষেপে বলি আপনাদেরকে। আসার পরে আয়সা দেখতেছে দাসীবান্দি রাজকীয় বিছানার মধ্যে ঘুমায় আছে। বাদশার মিজাজ কি, কড়া নাকি নরম? আওয়াজ দেন না, কড়া না নরম? ঘুমায় গেছেন নিও? আসেননি? দাসীবান্দি যখন ঘুমাই গেছে, বাদশার মিজাজ কড়া, স্ট্রং হয়ে রয়েছে। আমার বিছানার মধ্যে এত বড় সাহস, ঘুমিয়ে আছে। দাসীবান্দিকে উজির দিয়ে ডাকাইলো। উজির আব্দুল হামিদ, যাও উঠাও, রাজকীয় বিচার কার্যক্রম যেখানে হয় এখানে নিয়ে আসো, বিচার করা হবে। অনুমতি দিল, 50টা বেত্রাঘাত করো। এই দাসীবান্দি কেন ঘুমাইলো আমার বিছানার মধ্যে? আচ্ছা বলেন, মানুষ যখন কষ্ট পায় ওই মানুষ কি হাসে না কাঁদে? আওয়াজ দেন না, হাসে না কাঁদে? দাসীবান্দিকে পেটানো হচ্ছে চাবুক দিয়ে, 50টা বেত্রাঘাত করা হলো। মানুষের ধর্ম হলো কষ্ট পেলে কাঁদে, কিন্তু দাসীবান্দিকে বাদশার উজির মারে, দাসীবান্দি কাঁদে না, মিট মিট করে হাসে। বাদশা অবাক, কিরে তোমাকে মারে, তুমি হাসো কেন? আবার যখন চাবুকের বাড়ি থামায়া দেয়, ওই দাসীবান্দি হাসি থামায়া কান্না শুরু করে। বাদশা জিজ্ঞেস করে, দাসীবান্দি রে, মানুষের ধর্ম হলো ব্যথা পেলে কাঁদে, তুমি না কেঁদে হাসছো। আবার যখন চাবুকের বাড়ি থামায়া দিল, তুমি না কাঁদিয়া না হাসিয়া কাঁদো, কারণটা কি? দাসীবান্দি ডাক দেয়া বলে, মালিক, বলকের বাদশা ইব্রাহিম, একটু সময় তোমার রাজকীয় বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি আমাকে রাজ দরবারে 50টা বেত্রাঘাত তুমি করতে পারো, আমি মনে মনে খুশি হয়ে গেলাম। আমি অন্যায় করেছি, আমার অন্যায়ের শাস্তি এখানে আমি পেয়ে গেলাম। এই জন্যে তুমি যখন মেরেছ আমি হাসতেছি, আর মারা তামানোর পরে আমি কাঁদতেছি। এই জন্যে 50টা বেত্রাঘাত তুমি করেছ। একটু সময় ঘুমানোর কারণে এই রাজকীয় বিছানার মধ্যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম যুগ যুগ ধরে ঘুমিয়ে আসছে। আমি একটু সময় ঘুমানোর কারণে যদি 50টা বেত্রাঘাত আমার জন্য বরাদ্দ থাকে, না জানি কিয়ামতের ময়দানে বলকের বাদশা ইব্রাহিমের জন্য কত শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার বলেন। বাদশা চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে, বাবা, অটোমেটিক পানি পড়তেছে। কি শোনাইল দাসীবান্দি? দাসীবান্দি কথা শোনানোর পরে চলে গেল। বাদশা ঘুমাইলো, রাত্রিবেলা ঘুম আসতেছে না, চিন্তা করতেছে। হঠাৎ করে দেখে বাদশার ছাদের উপরে টক 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 আওয়াজ হচ্ছে। বাদশা ডাক দিয়ে বলে, কে?
একজন বলতেছে যে আমি একটা উটের রাখাল, আমার উট হারায় গেছে, আমার মালিক আমাকে খুঁজতে বলেছে, 3 দিন ধরে উট খুঁজে পাই না, আমার উট খোঁজার জন্য অনেক জায়গায় তালাশ করছি, পাই না। এখন চিন্তা করলাম যে বলকের বাদশা ইব্রাহিমের ছাদের মধ্যে একটু দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা বলেন, উট যদি হারায় এটা কি জমিনে থাকে নাকি ছাদে যায়? বাদশা করে বেকুব, উট হারায় এটা উপরে যাবে কিভাবে? এটা তো জমিনে থাকবে। তালাশ যদি করতে হয় জমিনে তালাশ করো, ছাদের মধ্যে কিভাবে তুমি তালাশ করো? আল্লাহু আকবার বলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার পরে ওই উটের রাখাল ডাক দিয়ে বলে, বলকের বাদশা ইব্রাহিম, আমার হারানো উট যদি আমি তোমার রাজ দরবারের ছাদের মধ্যে তালাশ না করতে পারি, না খুঁজে পাই, তাহলে এই রাজকীয় বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার ওই মালিকের তালাশও তুমি করতে পারবে না। বাদশা অবাক, বাদশা তো অবাক, কি শোনাইলো দাসীবান্দি, আবার কি শোনাইলো উটের রাখাল। রাত্রিবেলা মখমলের চাদরটা নিয়ে রওনা হয়ে গেল দাসীবান্দির বাড়িতে। গিয়ে দেখে এই যে বেত্রাঘাত করছে, মারার কারণে জ্বর, শরীর কাঁপতেছে। গিয়ে বলে, দাসীবান্দি ঘুমাচ্ছ, তোমাকে ঘুম থেকে জাগাবো না। কি শোনাইলা তুমি? কি আমার উটের রাখাল শোনালো? এই মখমলের চাদরটা তোমাকে দিলাম, আর দাসীবান্দির উপরে যেই সেরা একটা কম্বল ছিল, এই কম্বলটা নিয়ে বাদশা বলে, যদি ঘুম থেকে উঠে দেখো, আমাকে পারলে মাফ করে দিও, আমি চলে যাচ্ছি আল্লাহকে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। বাদশা মখমলের চাদরটা দিয়ে দাসীবান্দির ছেঁড়া কাপড়টা নিয়ে, ছেঁড়া কম্বল কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। ইরাকের দজলা নদীর পারে উত্তপ্ত বালির মধ্যে গিয়ে বসলো। অনেক লম্বা ঘটনা, আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। একজন বলকের বাদশা, যার টাকা পয়সা নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই, এমন একজন বাদশা সব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়া সেরা একটা কম্বল নিয়া ইরাকের দজলা নদীর পারে গিয়া উত্তপ্ত বালির মধ্যে বসে বসে আমার আল্লাহ তাআলার সন্ধান করছে, পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। একটু পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহর সন্ধান করতেছে, জিকির করতেছে, আর দুহার একটা সুই নিয়া ওই কম্বলটা সেলাই করতেছে। এভাবে কেটে গেল 12 বছর। কয় বছর? 12 বছর। আপনাদের কি খারাপ লাগছে বাবা? আমি কি একটু চালাবো? 12 বছর অতিক্রম হওয়ার পরে এদিকে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের বিবি প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল, সন্তান হয়েছে। বিবি 12 বছর পরে উজির আব্দুল হামিদকে ডেকে বলে, আব্দুল হামিদ যাও, সন্তান হয়েছে, তোমাদের রাজা কোথায় আছে গিয়ে তালাশ করো। উজির আব্দুল হামিদ খুঁজতে 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 তালাশ করতে করতে ইরাকের দজলা নদীর পাড়ে গিয়ে দেখে যেই রাজার কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, ওই বাদশাহ উত্তপ্ত গরম বালির মধ্যে, মরুভূমির বালির মধ্যে গড়াগড়ি করছে, আর লোহার সুই দিয়া ছেঁড়া কম্বল সেলাই করছে। গিয়ে সালাম দিল, বাদশাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বাদশাহ সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। বাদশাহ রে, আপনি এত বছর ধরে বাদশাহী ছেড়ে এখানে কেন আসছেন? আপনার সন্তান হয়েছে, চলেন আপনি বাড়ি চলেন। এই বলকের বাদশাহী ছেড়ে দিয়ে এখানে আপনি কি বাদশাহী এমন পেলেন?
বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কিছুক্ষণ পরে ডাক দেয়া বলে, উজির আব্দুল হামিদ, তুমি কি দেখতে চাও আমি বলকের বাদশাহী ছেড়ে দিয়ে আমি কি বাদশাহী অর্জন করেছি? আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, তুমি কি দেখতে চাও আমি কি বাদশাহী অর্জন করেছি? বলে, হ্যাঁ দেখতে চাই। বলে, আসো আমার সাথে আসো। ইরাকের দজলা নদীর পাড়ের মধ্যে বাদশা গেল, গিয়া হাতের মধ্যে একটা লোহার সুই ছিল, সুইটা পানির মধ্যে ছেড়ে দিল, দিয়া ডাক দিয়া বলে, এ দজলা নদীর সমস্ত প্রাণী জগৎ, এই দজলা নদীর মধ্যে কে কে বাস করো? আল্লাহর প্রাণী জগৎ রয়েছে। আমি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম হাতের থেকে লোহার সুইটা পানির মধ্যে ছেড়ে দিলাম। আমার এই সুইটা প্রয়োজন, তাড়াতাড়ি আমার সুইটা আমার কাছে ফিরিয়ে দাও। কিতাব সাক্ষী দিয়েছে, এই দজলা নদীর তীর থেকে হাজার হাজার মাছ টুটের আগার মধ্যে করে স্বর্ণের সুই এনে মাটির মধ্যে পাড়ের মধ্যে দিয়ে জবান খুলে বলতেছে, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, একটু তাকা দেখো, আমি যেই সুইটা টুটের আগার মধ্যে করে নিয়েছি, একটু তাকা দেখো এই সুইটা কি তোমার হারানো সুই কিনা? সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলে, ডাক দেয়া বলে, উজির তাকা দেখো, এই প্রাণী জগৎ আমাকে চিনে না, আমার সাথে কোনো পরিচয় নাই। আমি যখন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ছিলাম, তখন কিছু মানুষ আমার কথা শুনতো, কিছু শুনতো না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে নেতা আছে না নাই? নেতা আছে তো। এখন তো ইলেকশনের সময় চলছে নাকি? ইলেকশনের সময় চলছে না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আমাদের সমাজে কিছু নেতা আছে, মানুষ সামনাসামনি তার অনেক প্রশংসা করে, যখন চলে যায় তোনার দূর, এটা তো এরকমই আছে না? না এরকম কথা ঠিক কিনা বাবা? সামনাসামনি ভয়ে অনেক সময় প্রশংসা করে, কিন্তু আসলে নেতা যখন পিস মেরা দেয়, আর চিনি অমুকের বলা না, এটা ঠিক কিনা বলে? ইব্রাহিম বিন আদহাম বলে,